বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ, বাংলার প্রতি মাসেই এক এক ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঁঠালের পাকা গন্ধে চারিদিক সুভাষিত, তখনই বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী ব্রত কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে, ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ জামাই ষষ্ঠী। কে কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বাপের বাড়িতে কোথায় যাচ্ছ সেই জায়গাটিও মেনশন করো। আমার আগের বছর প্রথম জামাই ষষ্ঠী ছিল, কাদের এই বছর প্রথম জামাই ষষ্ঠী এবং খুব বেশি এক্সাইটেড জামাই ষষ্ঠী নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। জামাই ষষ্ঠীর সময়সূচি আমরা পরে জানবো, তবে যেটি জানার জন্যই ভিডিওটি দেখতে এসেছেন, জামাই ষষ্ঠী ঠিক কবে। 1 জুন পড়েছে জামাই ষষ্ঠী। 17 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী পালিত হবে। এই বছর জামাই ষষ্ঠী রবিবার পড়েছে। প্রত্যেক জামাই ষষ্ঠী পালন করতে যেতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে ষষ্ঠী তিথি কখন থেকে কখন পর্যন্ত থাকছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 31 মে 16 জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 12:34 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে পরের দিন 1 জুন 17 জ্যৈষ্ঠ রবিবার রাত্রি 12:08। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 1 জুন 17 জ্যৈষ্ঠ রবিবার দিন জামাই ষষ্ঠী পালিত হবে ধুমধাম করে বাংলার ঘরে ঘরে। এবার আমরা জেনে নেব জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে। 1 জুন রবিবার সকাল 7:18 থেকে শুরু করে সকাল 11:30 পর্যন্ত, আবার দুপুর 1:50 থেকে শুরু করে বিকেল 5:35 মধ্যে জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় রয়েছে। এরপর আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো করা হয় সেই পুজোয় কি কি উপকরণ লাগবে। আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মৌসুমী ফলগুলিও থাকে পাতে। তবে এর মধ্যে অপরিহার্য হলো করম চা, সঙ্গে থাকে 108টি আটি বাঁধা দূর্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়িরা। এই ঘটের উপর আম পাতা রাখা হয়, পাশে থাকে তাল পাতার পাখা, একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিঁট বেঁধে তৈরি করা হয় ষষ্ঠীর ডোর। এবার দেবী ষষ্ঠীর পুজোর পালা। সকালে কাটা ফলের ডালি সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর থানে, অর্থাৎ যেখানে মা ষষ্ঠী রয়েছেন সেখানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা। এবার জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়, কেউ বা চন্দনের ফোঁটাও দিয়ে থাকেন। সেই দূর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে হাওয়া করা হয় জামাই বাবাজিকে, এতে তার নিজস্ব সন্তানও বাদ যান না। এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60-60-60 বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন, তারপর ফল, মিষ্টি খেতে দেওয়া হয়, সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন। তো সবশেষে বলে রাখি যে শাশুড়ি মায়েরা জামাই বাবাজিকে আশীর্বাদ করবেন, অবশ্যই সকাল থেকে উপোস করে থাকবেন। ষষ্ঠী পুজো হওয়ার পর জামাইকে আশীর্বাদ করার পর জামাইকে জল মিষ্টি খাইয়ে তবেই খাবার খাবেন। আর যারা ষষ্ঠী পুজো করবেন মানে শাশুড়ি মায়েরা, তাদেরকে আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর আমার মাকে আমি দেখেছিলাম যে মা ওই দিনে মানে যেদিনকে জামাই ষষ্ঠী সেই দিনে মা মাছ মাংস কিছু না খেয়েছিল, মানে নিরামিষ আহার গ্রহণ করেছিল জামাই আর মেয়ের মঙ্গল কামনায়। তো আপনারাও চাইলে এটি করতে পারেন।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাইকে শুভ জামাই ষষ্ঠী। ধন্যবাদ।